হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমাদের সকালে ব্রেকফাস্ট চা সবকিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তার একটা কারণ রয়েছে, কারণ আমি আর এখন মামুন একটুখানি বেরোবো মার্কেটের দিকে, আর তোমাদের দাদা এখন বাড়িতে থাকবে। তো আমি আর মামুনি যাবো, হ্যাঁ, মামুনি মানে কিছু। সব দায়িত্ব আমাকে দিয়ে এখন উনি বেরোবে এখন মহারানী। হ্যাঁ, আমি বেরোবো। আর আসলে আজকে বেরোনোর একটা কারণ রয়েছে, কারণ মামুনি কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। তো সেই জন্য মামুনি বলেছে চলো তুমি আমাকে কিনে আনি। তো সেই জন্য আমি আর মামুনি এখন তোমার আজকে বেরোচ্ছি। ফেস ওয়াশ লাগবে না? ফেস ওয়াশ? না, তুমি এসে গিয়ে এনে দিলে চলবে দিয়ে। তো যাই হোক, এখন আর আমি বেরোবো, আর মামুনি এখন গেছে স্নান করতে। তো আমি এখন ঘরে যাচ্ছি রেডি হতে, তারপর বেরিয়ে যাব। আর এই যে মহারাজ আজকে বাড়িতে থাকবে, আজকে সবকিছু দায়িত্ব ওর। তো যাই হোক, ও সারাদিন তোমাদের সঙ্গে ভিডিও বানাবে, মানে আমি চলে আসবো, 1-2 ঘন্টা হয়তো লাগতে পারে, তারপর আমি আসবো আবার তোমাদের সঙ্গে দেখা করতে, ভিডিও করতে। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে, গিয়ে যাই ঝটপট করে রেডি হয়ে নিই। তো ড্রেস পরে আমি এখন চলে এসেছি মেকআপ করতে। তো প্রথমে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে নিলাম, আর কম্প্যাক্ট পাউডার দেওয়ার পর লাগিয়ে নিচ্ছি এখন চোখে কাজল। তো কাজল পরা শেষ করে আমি এখন লিপস্টিক দিচ্ছি। তো কোথাও গেলে যদি ডিপ করে লিপস্টিক না দিই আমার ভালো লাগে না, তাই ভালো করে ডিপ করে একটুখানি লিপস্টিক দিয়ে নিলাম। আর তারপর এখন সিঁদুর পরছি। তো সিঁদুরটা আমি তোমাদের দাদার নামে পরে নিলাম। আর এখন আমি মার্কেটে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো ফাইনালি আমি রেডি হয়ে এখন চলে এসেছি বাইরে, আর ওদিকে মামনিরও রেডি হয়ে নিয়েছে। তো আমরা দুজনে একটু পরে বেরিয়ে যাবো মার্কেটের দিকে। আর ওদিকে তোমাদের দাদা এখন স্নান করবে, পুজো দেবে, মানে সব দায়িত্ব যেহেতু আজকে ওর দিয়েছি, তো কাজগুলো কমপ্লিট করবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে, মানে আমি মার্কেট থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখনকার মতো টাটা। তো এখন মামনিও রেডি হয়ে চলে এসেছে বাইরে। তো আমরা এখন দুজনে বেরোচ্ছি মার্কেটের দিকে। তো তোমাদের দাদা বললো যে সাবধানে যেও, তো আমি বললাম হ্যাঁ তুমিও সাবধানে থেকো। তো দেখতে পেলে মন চলে গেল মায়ের সাথে এখন মার্কেটে, আর আমি এখন যাচ্ছি দোকানে, কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা রয়েছে সেগুলো এখন আনতে যাচ্ছি। তো যাই তাদের দোকানটা করে আসি, এসে আবার স্নান করে নেবো। স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এখন দিলাম পুজো। আর এখন পুজো দিয়ে যাচ্ছি জল আনতে। এই দেখো, এখানে আমার সাইকেলটা রাখা রয়েছে, এই সাইকেল নিয়ে এখন জল আনতে যাবো। তো যাই তাড়াতাড়ি জলটা নিয়ে আসি। তো চলো এসে আবার দেখা হচ্ছে। জল নিয়ে চলে এসেছি এখন বাড়িতে, আর বাড়িতে এসে দেখি মুন চলে এসছে এখন বাড়িতে। এই দেখো, এখানে এখন এসে দাঁড়িয়ে রয়েছে। তো বলো কখন আসলে? এই তো এইমাত্র এলাম। আচ্ছা আচ্ছা। এসে দেখে তুমি বাড়িতে নেই, কোথায় হ্যাঁ, একটা গেছিলে। তো আমি গেছিলাম জল আনতে, তো দেখলাম এসে চলে এসছে। এসে দেখি বর বাড়ির নেই, ভাবলাম এসে বরটাকে দেখবো ও এতক্ষণ ভেবেছে আমি পর। মনে হয় পালিয়েছি মনে হয় কারোর সাথে, তাই না? তোমার তো কেউ নেই যে তুমি কার সঙ্গে পালাবে, তোমার তো আমি আছি। হ্যাঁ, তো হুম। সেটা তোমায় কে বোঝাবে বলো? সব বউয়ের সন্দেহ হচ্ছে বর মনে হয় কারোর সাথে মনে হয় পালিয়ে যাচ্ছে। না দেখো, এতক্ষণ বাইরে ছিলাম, এসে তো সবার আগে বরকে দেখলে তো মনটা ভালো লাগে। এসে দেখি উনি বাবুর কাছে জল আন। হ্যাঁ, আমি জল নিয়ে আসলাম, আর ও একটু আগে ঢুকলো তাই বললো আমাকে। তো এসে দেখি বউ চলে এসছে ঘরে। তো মনটা খুব ভালো লাগলো দেখে। আরে বাবা, তো বলো কি কি, লাড্ডু ফুটলো নাকি? তো বলো কি কি আনলে মার্কেট থেকে আজকে বলো? ওই তো বাবানি কিছু জিনিসপত্র কিনেছে, আর আমি একটা ক্রিম কিনেছি, মানে শীতের মুখে মাখার একটা ক্রিম কিনেছি, দুটো ক্লিপ কিনেছি। আর বুঝছো শীত আর চলে যাচ্ছে, আর এখন শীতের ক্রিম কিনে বসে আছে। শীত গেছে কিন্তু স্কিনটা তো ড্রাই হয়ে রয়েছে না, তো তার জন্য তো স্কিনটাকে একটু রিপেয়ার করতে হবে, ড্রাই স্কিনটাকে, তো সেই জন্যই কিনেছি। আর দুটো জিনিস আমাদেরও কিনেছি, সেটা এখন আমাদের তোমার দাদাকে স্কিন বলিনি। আমাদের স্কিন তো ড্রাই হয় না, আমরা আমাদের কিছু বলে বাবা, মার্কেটে বেরোয় না আর। সব মেয়েদের জিনিস। হুম। তো আর দুটো জিনিস আছে, সেটা কি? এখনো তোমার দাদাকে বলিনি, পরে বলবো। ও, মানে এখন বলে সারপ্রাইজ কিছু নাকি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, পরে পরে দেখবো তাহলে। তো তুমি এখন স্নান করবে তো নাকি? হ্যাঁ, আমি তো স্নান করবো, কারণ আমার তো স্নান করে গেছিল, আর আমি স্নান করে গেলে বাইরে তো অনেক বেলা হয়ে যেত। তো সেহেতু আমি এখন যাবো, গিয়ে ঝটপট করে স্নান করে নেবো। যেহেতু এখন ঠান্ডাটা কম, তাই ভাবছি স্নানই করে নিই। তো চলো আমি আগে স্নানটা করে নিই, তো তোমাদের সঙ্গে স্নান করার পরে আবার দেখা হচ্ছে। এই দেখো, মহারানী এখনো বসে আছে, তুমি বলে স্নান করতে হবে, স্নান করতে যাওনি? যাবো, একটু বসে নি, তারপর যাচ্ছি। ও তাহলে আমাকে দেখাও, তুমি কি বলছিলে আমার জন্য কি নিয়ে এসছো? দেখবে? হ্যাঁ দেখাও, কি দুখানা জিনিস নিয়ে এসছো, আমি তো এক্সাইটেড খুব। এই দেখো, আরে আইসক্রিম। বাবা, আইসক্রিম এনেছো? আমি আর মামুনি খেয়েছি, আর তোমাদের জন্য নিয়ে এসেছি, মানে বাহ, তোমার আর বাবার জন্য। খুব ভালো তো করেছো, আমার আমার তো কর্নেটো দারুণ খেয়েছি। লাগে, আমার দারুণ লাগে আইসক্রিম খেতে। তো আমরা কর্নেটো খেয়েছি, তোমার আর বাবার জন্য নিয়ে এসেছি, মানে তোমরাও খাবে আমরাও খাবো। হ্যাঁ, আচ্ছা আইসক্রিম হলো, আর কি এনেছো? আর একটা জিনিস এনেছি। কি দেখাও তাহলে সেটা। একটা জিনিস দেখলে তুমি আমাকে সেই বকা দেবে। কি এনেছি দেখা। দেখো। কি এটা? ফেস ওয়াশ? কি আমার জন্য ফেস ওয়াশ এনেছো? আরে বাবা, তো থ্যাংক ইউ, অনেক অনেক দিন পর তুমি আমার জন্য ফেস ওয়াশ নিয়ে এসছো। তো না, তোমার তো শেষ হয়ে, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। আমাদের জন্য এত কিছু কিনেছে, তো তোমার তা জন্য তুমি ফেস ওয়াশ তুমি নিয়ে এত এসেছি। ফেস ওয়াশ কিনতে গেলে কেন? আমার তো সব সময়টা লাগে না। ওটা তো ফুরিয়ে গেছে, তুমি তো ইউজ করো এটা, তাই তোমার জন্য নিয়ে এসেছি। সে তো মাঝে মধ্যে ইউজ করি, না, সবসময় ইউজ তুমি করি ইউজ না। করো। তা তুমি আমার জন্য আবার নিয়ে এসছো, এত টাকা খরচা করে ফেস ওয়াশ। না ঠিক আছে, তোমার জন্য এইটুকু করতে পারলে আমার নিজেরই ভালো লাগে। ঠিক আছে। তাড়াতাড়ি আসো, আইসক্রিম গুলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাবো খাবো, আসো। চলো খেয়ে নি চলো, তাড়াতাড়ি। খেয়ে আমি স্নান করতে যাবো, হ্যাঁ তো হ্যাঁ চলো হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নি।
তো মুনের স্নান করা হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করবো তো নাকি? হ্যাঁ খুব খিদে পেয়েছে, হ্যাঁ, অনেক খুব বেলাও খিদে পেয়ে হয়ে গেছে। আজকে গেছে। মা কপি আলু ভাজছি, যেটা আমার ফেভারিট, তো সেটা হ্যাঁ এখন ভাজছে। তো আর আমার করেছে সয়াবিন আর হচ্ছে ডাল, কারণ আজকে যেহেতু মানডে, তো মানডেতে আমাদের বাড়িতে টোটালি ভেজ হয়, তো সেই জন্য সবকিছু ভেজ রান্না হয়েছে। তো মামুনি মার্কেট থেকে এসে অনেক কিছু রান্না করেছে। তো আমরা এখন চলে যাবো লাঞ্চ করতে, লাঞ্চে আর একটু রেস্ট আইসক্রিমটা নিয়ে আজকে নেবো। দারুণ টেস্টি ছিল, আর অনেক থ্যাঙ্কস হ্যাঁ তোমাকে। তো এরকম একটা বউ জিনিস নিয়ে এসছে, টেস্টি তো হবেই। খাওয়ানোর জন্য এরকম একটা আইসক্রিম। মানে তো আইসক্রিম এমনিতে টেস্ট চাই, আমি যেহেতু হ্যাঁ, হাতে করে নিয়েছি আরো আর টেস্ট বেড়ে ও গেছে। নিয়েছিল চকলেট ফ্লেভার আইসক্রিম, তো আমার থেকে দারুণ লেগেছে জাস্ট, তো কিছু বলার নেই। হ্যাঁ আর ফেস ওয়াশও নিয়ে এসছি তোমার জন্য। হ্যাঁ, ও ফেস ওয়াশটাও নিয়ে এসেছিল আমার জন্য। তো আমি একটু কমই ইউজ করি ফেস ওয়াশ, কোথাও গেলে বা কোথাও একটু মাঝে মাঝে ইউজ করি। তো তা বলো আজকে সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে সারপ্রাইজটা। তো এর জন্য তোকে আগে থ্যাঙ্কস বলেছি, আর বললাম না। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করে নেবো। মায়ের হ্যাঁ আর অনেকটা খিদেও হয়েও পেয়ে গেছে, গেছে। রান্না বান্না অনেকটা হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করে নেবো। তো চলো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এখনকার মতো টাটা। টাটা। তো মামনি ঘুম থেকে উঠে সন্ধ্যার চা বসিয়ে দিয়েছে। তো দেখো এদিকে সন্ধ্যার চা হচ্ছে, আর তার কিছুক্ষণ পরে আমরা বসে গেছি চা খেতে। তো পাশে তোমাদের দাদাও রয়েছে, তো আমরা দুজনে চা খাচ্ছি, আর আজকে চাটা খুব টেস্টি হয়েছিল। তো আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে যাবো রুটি বানাতে, মানে আমি একা না, সাথে মামুনিও থাকবে। তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি সোয়াবিন, আর তার সঙ্গে মিষ্টি রয়েছে। তো আজকে হ্যাঁ, আমরা একটা রুটি খাবো। হ্যাঁ, আজকে তো একে রুটি করতে বললাম। আজকে ও আর মামনি আজকে রুটি করবে। হ্যাঁ তো কারণ রোজ 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 ভালো হ্যাঁ লাগে না ভাত ভাত খেতে, ভালো তো লাগে না। আজকে বললাম যে একটু রুটি খাবো। তো ভালোই লাগবে খেতে, সাথে থাকবে মিষ্টি। তো যাই হোক, ভালোই লাগবে। তো আর এখন আমি চলে যাবো রুটি বানাতে। তো রুটি বানানোর পর কিছু কাজ রয়েছে, আমি সেটা কমপ্লিট করে নেবো। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। আর আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সবাইকে জানাই গুড নাইট আজকের মতো। টাটা।